সপাটে ব্যাট চালালেন আফিফ হোসেন। কোনো ছক্কা গিয়ে পড়ল গ্যালারির ও পাশে, তো কোনোটা গিয়ে পড়ল অফসাইডে মাঠের আরেক প্রান্তে। স্ট্রেটে জোরে মেরেছেন, কখনো বা লঙ্গনের উপর দিয়ে বিশাল ছক্কা। আফিফ হোসেনের এমন দুর্দান্ত ব্যাটিং ডিসপ্লে দাঁড়িয়ে থেকেই দেখছিলেন নির্বাচক হান্নান সরকার। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিয়মিত একাদশে থাকা ক্রিকেটারদের অনুশীলন ছিল না, এসেছিলেন বাকিরা। আর তাদের অনুশীলন দেখতেই মাঠে হাজির দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার। আজকে অন্যান্য ক্রিকেটারদের তেমন একটা ভিড় না থাকায় বেশ লম্বা সময় ধরেই নেটে অনুশীলন করেছেন আফিফ হোসেন ধ্রুব। তবে অনুশীলনে আফিফ হোসেনকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। একটু শর্ট বলে আফিফ হোসেন যেভাবে ছক্কাগুলো হাঁকাচ্ছিলেন, আর সেগুলো যখন গ্যালারির ওপাশে গিয়ে পড়ছিল তখন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল বড় বড় শট খেলার জন্য কতটা মুখিয়ে আছেন তিনি। উইকেটের চারপাশে ঠিক এমন ভাবে মারতে পারার দক্ষতা আফিফ হোসেন ধ্রুবর নতুন কোনো কিছু নয়, বরং সে কারণেই তিনি অন্য সবার থেকে আলাদা ছিলেন। বছরখানেক আগেও জাতীয় দলের অন্যরকম অটো চয়েসের মতোই ধরা হতো আফিফ হোসেন ধ্রুবকে, কিন্তু 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ করেই বাদ পড়ে যান ধ্রুব। তারপর থেকেই জাতীয় দলে অনিয়মিত তিনি। মূলত চান্দিকা হাতুরা সিংহে আসার পর থেকেই অনিয়মিত হয়ে পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। অধারাবাহিক পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়ে যান ওয়ানডে বিশ্বকাপের আগে। টি-20 দলেও এরপর অনিয়মিত হয়ে পড়েন, যদিও মাঝে মাঝেই দলে আবারও ডাক পেয়েছেন, কখনো কখনো 1-2 ম্যাচে সুযোগও পেয়েছেন। তবে নিজের ঠিকঠাক পজিশন নিয়ে সেই বিতর্ক যেন থামেনি কখনোই। নিজের ইচ্ছা মতো টপ অর্ডারে ব্যাটিং করতে চেয়েছেন, যদিও আফিফ হোসেন ধ্রুবর জন্য জায়গাটা বরাদ্দ হয়েছে বরাবরই লোয়ার কিংবা লোয়ার মিডল অর্ডারে। এর আগে এক টি-20 ম্যাচে তাকে ওপেনিং এও নামিয়ে দেওয়া হয়েছিল, যদিও দারুণভাবে সেই ম্যাচে পারফর্মও করেছিলেন আফিফ হোসেন ধ্রুব। বিশ্বকাপের আগে সুযোগ দিতে আফিফকে হয়তোবা বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট, আর সেই সুযোগের অপেক্ষায় আছেন নিশ্চয়ই আফিফ নিজেও। সুযোগটা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে হয়তোবা টি-20 বিশ্বকাপের ছোট্ট স্কোয়াডে জায়গা মিলে যেতে পারে আফিফেরও। এখন দেখার পালা আফিফ কতটা প্রস্তুত আছেন সেই সুযোগের জন্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।